একটা জঙ্গি সংগঠন যাদের মূল লক্ষ্য বাংলাদেশকে টুকরো করে নতুন আরেকটা দেশ তৈরি করা। তারা দেশের পার্বত্য অঞ্চলের কিছু অংশ দখল করে নিজেদের সরকার বসাতে চায়, আর এর জন্য তারা প্রয়োজনীয় সশস্ত্র সেনাবাহিনী তৈরি করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে। শুধু তাই নয়, তাদের এই কাজে বিদেশি রাষ্ট্রের হাত থাকারও খবর শোনা যায়। এরা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম আলোচিত জঙ্গি সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, সংক্ষেপে কেএনএফ। আর তাদের সশস্ত্র শাখার নাম কুকি চিন ন্যাশনাল আর্মি বা KNA। এটা হচ্ছে তাদের মূল পতাকা, আর এটা হচ্ছে তাদের সশস্ত্র শাখার পতাকা। অনেকটা ইসরায়েলের পতাকার মতো না? হয়তো তারা কোনোভাবে ইসরায়েলিদের দ্বারা অনুপ্রাণিত। তো এরা কারা? এদের এমন উত্থানের কারণ কি? কোথা থেকে পাচ্ছে তারা এত শক্তি? আর ভবিষ্যতে এরা বাংলাদেশ আর্মির সাথে সত্যিই কি সরাসরি যুদ্ধে জড়াতে পারে? এইসব নিয়ে আজকের এই ভিডিও, তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসুন যুদ্ধ করি, আধা ঘন্টা টিকতে পারবেন না। শান্তি আলোচনা চলার মধ্যেই হঠাৎ উগ্র পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে আপনারা 30 মিনিট যুদ্ধ করেন, আসেন বলেন, আমরা জায়গা ঠিক করি। একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীর বেশিরভাগ সন্ত্রাসবাদ অথবা বিদ্রোহের উত্থানের অন্যতম বড় কারণ হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপের মানুষের ওপর শোষণ ও বঞ্চনা। তাই KNF এর ক্ষেত্রেও আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তারা এমনি এমনি সন্ত্রাসবাদে জড়ায়নি। সম্পূর্ণ ঘটনাটা বুঝতে হলে আমাদের যেতে হবে 1997 সালের ইতিহাসে। তখন বাংলাদেশ আর্মি মোটামুটি পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো থেকে পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণ দখল করে নেয়। পাহাড়ি অঞ্চলের মানুষদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি হচ্ছে JSS, যেটি 1952 সালে মনোবেন্দ্র নারায়ণ লার্মা নামক একজন পাহাড়ি নেতা গঠন করে। এরপর তার ছেলে সন্ত লার্মা পরবর্তীতে এই সংগঠনের একটি অংশের নেতা হন। খেয়াল করবেন, সন্ত লার্মা কিন্তু সম্পূর্ণ সংগঠনের নেতা নন, তিনি শুধু একটা অংশের নেতা। তো 1997 সালের আগে পর্যন্ত তারাও পার্বত্য অঞ্চলগুলোকে বাংলাদেশ থেকে আলাদা করে নতুন একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ আর্মি তাদের প্রতিহত করে। এরপর হয় ঐতিহাসিক শান্তি চুক্তি। 1997 সালে 2রা ডিসেম্বর শান্তি চুক্তি করা হলো। এটা কিন্তু বঙ্গবন্ধু না, দেখতে অনেকটা বঙ্গবন্ধুর মতো হলেও ইনি একজন আওয়ামী লীগ নেতা সম্ভবত। কিন্তু যখন শান্তি চুক্তি করা হয় তখন ভুলবশত হোক বা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের ইচ্ছাতেই হোক না কেন, শান্তি চুক্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়ে যায়। পার্বত্য শান্তি চুক্তি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের একটি মাত্র সংগঠন JSS-এরও একটি অংশের নেতা সন্তু লার্মার সাথে। সে সময় এবং এখনও সন্তু লার্মাকে পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠী নিজেদের নেতা হিসেবে মানে না। ফলে সন্তু লার্মার সাথে যখন সরকার শান্তি চুক্তি করে তখন তা অন্য সকল নৃগোষ্ঠীর কাছে সেভাবে গ্রহণযোগ্য হলো না। তার ফলে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতিগোষ্ঠীর অধিকার ও দাবিও নিশ্চিত করা গেল না। JSS মূলত একটা চাকমা উপজাতি ডমিনেটেড সংগঠন, আবার সকল চাকমাও JSS এর সাথে সম্পৃক্ত নয়। এই JSS এর সাথে শান্তি চুক্তির ফলে সরকার যে সমস্ত সরকারের সুযোগ সুবিধা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য দেয়, তার প্রায় 2/3 সুযোগ সুবিধা মূলত চাকমা সম্প্রদায়ের লোকেরা ভোগ করে। ফলে প্রান্তিক পর্যায়ে JSS বা চাকমার বাইরে যে সমস্ত জাতিগোষ্ঠী ছিল তারা খুব বেশি সরকারের সুবিধা পায়নি। এই কারণে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যেমন কুকি, চাক, খিয়াং, লুসাই, মুরং, পাংখুয়া, এরা দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনা এবং শোষণের কথা বলে আসছিল, কিন্তু তাদের কথা কেউ শোনেনি। মানুষের এই ক্ষোভকে কাজে লাগায় নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে পড়ালেখা করে। 2022 সালের 10ই এপ্রিল পার্বত্য নিউজের মাধ্যমে KNF এর অস্তিত্ব প্রথম বাংলাদেশের মানুষের সামনে উঠে আসে। তারা রাঙামাটির বাগাইছড়ি, বরকল, জুরাইছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবনের রুয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার সমন্বয়ে পৃথক আরেকটা রাজ্যের দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে, তারা এত শক্তিশালী কিভাবে হলো? মূলত KNF ভারতের মিজোরামের মিজো ন্যাশনাল ফ্রন্ট ও মায়ানমারের চীন রাজ্যের চীন ন্যাশনাল ফ্রন্ট এবং আরও কয়েকটি বার্মিজ ইনসার্জেন্ট গ্রুপ থেকে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা পেয়ে থাকে। KNF এর সদস্যরা প্রথম 3 মাস তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেয়। প্রথম 3 মাসে তারা যে তাত্ত্বিক প্রশিক্ষণ নেয় সেটা তারা বাংলাদেশে নেয় না, তারা মূলত তাত্ত্বিক প্রশিক্ষণ নেয় ভারতের মিজোরাম এবং মায়ানমারে গিয়ে। এরপর বাকি 3 মাস বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিলে মিয়ানমার আর্মির সাথে লড়াই করে এবং তাদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেয়। KNF যে 6টি জাতির অধিকারের কথা বলে তারা প্রায় শতভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং KNF শতভাগ খ্রিস্টান ডমিনেটেড সংগঠন। বিগত কিছু সময়ে একাধিকবার সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র সংগঠনের সাথে সংঘাতের ফলে তাদের যে সদস্যরা নিহত হয়েছে তারা সকলের কাছে এদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। ফলে তারা বিশ্বের খ্রিস্টান দেশগুলো এবং সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। বিগত বেশ কয়েকদিন ধরে তাদের জঙ্গি কার্যক্রম বেশ বৃদ্ধি পেয়েছে। গুঞ্জন শোনা যায় যে তারা এখন নিজেদের সার্বভৌম রাষ্ট্রের বদলে একটা আলাদা রাজ্য চায়, যেটা বাংলাদেশের অধীনে থাকবে। সরকার তাদের এই দাবি মেনে নেয়নি, কিন্তু একটা জিনিস পরিষ্কার,
যদিও তারা এখনো ততটা শক্তিশালী হয়নি, কিন্তু এদের যদি এখনই দমন করা না যায় তবে ভবিষ্যতে তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে পারে, অথবা আমাদের কোনো শত্রু রাষ্ট্র চাইলে তাদের মাধ্যমে বাংলাদেশে প্রক্সি ওয়ার শুরু করতে পারে, যেমনটা আমেরিকা মধ্যপ্রাচ্যে করে থাকে। তাই যত তাড়াতাড়ি হোক এদেরকে পার্বত্য অঞ্চল থেকে শেষ করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে, যেন তারা কোনো বিদ্রোহে না জড়ায়।